এখন চকচক করছে না পুঁটি মাছগুলো কত সুন্দর 2 কিলো পুঁটি মাছ। এই দেখো কি সুন্দর পুঁটি মাছ, একেবারে টাটকা পুঁটি। দাদা সকালবেলা বাজারে যেয়ে 2 কিলো পুঁটি মাছ নিয়ে এসে। দেখো কি সুন্দর পুঁটি মাছ, একেবারে টাটকা পুঁটি। ভাজা খেতে ভালো লাগবে না মাছগুলো? হ্যাঁ, ভাজা খেতে ভালো লাগবে না, আম দিয়ে টক করলে ভালো লাগবে না। যাদের রান্না করেন তাইতে ভালো লাগে। একেবারে টাটকা পুঁটি। সব একরকম সাইজ বলো? হ্যাঁ, এরম মাছ তো পালি কি করে? কি জানে, দেখো মা তোমার ছেলের মতো হয়ে গেছে। হয়, তোমার ছেলে যেরকম মাছ কেনে, আমার ছেলে সেরকম মাছ কেনে দেখতে যাবে। মাছ খায় না, আবার মাছ দেখলি কিনে নিয়ে এসে। দাদা রে, এক বাটি মাছ ভাজা দেবো, ঠিক আছে? খেয়ে নেবে, হ্যাঁ, খাইয়ে নেবে, শুধু ঠাকুর শুধু দাদা খাইয়ে নেবে। না গরম গরম বাড়ির সবাই ভালো খাবে। বাজেতে উনুনে চাপা দেখে সবাই বসে বসে যাবে। দাদা ভাই, দিদি ভাই, যে সুন্দর পুঁটি মাছ, আর গাছে আম হয়েছে, কটা আম ছিঁড়ে নিয়ে এসি গে। তা আম দিয়ে পুঁটি মাছ দিয়ে রানবানি, টক করবানি, আর মা পুঁটি মাছ বাজবানি। তা চলো যাই, কটা আম ছিঁড়ে নিয়ে এসি। ওর কাছ থেকে ছিড়বা। এই দেখো সামনে কত সুন্দর সুন্দর আম হচ্ছে। আমার যেন কোনো তো সবই আমার এই কোনো ছোট দেখো, গাছের থেকে যেন আম ছেড়ে না হয়। আম ধরে ধরে ঝুলে রয়েছে, সব গাছে একরকম আম ধরেছে। এই দেখো, তাই আমার দাদা বলতেছে আমার লাগানো গাছের থেকে কিন্তু আম ছিড়বা না। এক বছর পাকাবো। তা এইগুলো পাকুক, তারপরে তোমাকে আবার দেখাবো, আর তোমরা সে খাইয়ে যাবা, পাকলি পরে আম এসে খাইয়ে যাবা। এই দেখো, একেবারে থোকা থোকা আম ধরেছে গাছে। এই মনে আছে কি ডাল ভাঙিয়ে যাবি। এই যে কেমন এই ছোট দেখো, ছোট আম হয়েছে। পটল গাছও ধরাইছে, সব গাছে আম ধরছে। এই দেখো, দেখিস? এই দেখো, ভারের জন্যই এই যে বান দিয়ে দিছে, এই যে বান দিয়ে দিছে, নালে পড়ে যাবে না। এই দেখো, সব জায়গায় দিয়ে আম ধরেছে। এই দেখো, এই যে, এই দেখো, আমার দাদা যে আম গাছ লাগাইছে একটা গাছও বাদ নাই, সব গাছে আম ধরেছে, কাঁঠাল ধরেছে। ওই জায়গায় একটাই দাও, ধরো চোখে যায় না। হ্যাঁ, এই যে গাছ ওদের বড় আছে, আর দুটি আম ফেললি। আমে যা টক। হ্যাঁ, এই এই দুটো ছিল তো? এই দুটো? না না, এই যে এই দুটো ছিল, এই যে। এই তো আম এখনো বড় হয়নি, আর কদিন পর আর একটু বড় হবে। বেশি বড় হয়নি দাদা, হয় আর একটু বড় হয়, বেশি বড় হয় না। আর কদিন পরে আঠি হয়ে যাবে। তো এই কটা আমি হয়ে যাবে। যা টক, বেশি দিলে পরে আর খাওয়া যাবে না। এই গাছের পাকা আমগুলো অতটা ভালো না খেতে, খুব খারাপও না। তা ওই গাছগুলো তো ছোট ছোট, ওগুলো খুব শখের গাছ, ওই জন্য ওইগুলোতে হাত দিতে দেয় না, বললো বড় গাছ থেকে পাড়ো। আর এটা এমনি হয়ে গেছে, আঠি খেয়ে আঠি ফেলেছিল, হয়ে গেছে গাছ, তাই গাছটার কোনো কদর নাই। আমার কাছে তাড়াতাড়ি কাটতে বলতেছি। তারা পুকুরে মাছ ধরতে গেলাম, দিয়ে এক ঝাঁক পুঁটি মাছ উঠলো, কি মজা লাগবে। লাভ হয় না, ছোট ছোট করে তখন। আর পুঁটি মাছ ধরতে খুব মজা লাগে। আর পুঁটি মাছ জলের থেকে উঠলি পরে দেখা যায় কিরম, একেবারে রূপর মতন ঝকঝক করে। আমার চন্দন ওরকম কথা বলে তো সবাই বলে কি হয়, কি যে কথা বলে, কিছু কিছু বুঝি না। কালকে ওর ঠাকুর দাদা ডাকতেছে, ও শোনা ও শোনা, বলছে আমি যাবো না, আমার গাল দিচ্ছে। এই মাছ কাটিয়ে ধুইয়ে আনতে আমার 1 ঘন্টা টাইম লাগছে। তা কাটা ধোয়া হয়ে গেছে, আনে মাছে নুন হলুদ মাখাইয়ে বাজিয়ে নেবো, একটু হালকা বাজা দেবো, মাছের টক রানবো। তো এই কটা ভাজবো, আর এই কটা দিয়ে মাছের টক রানবো।
একটু টক না তাই না? না জানি তো খুব মিষ্টি আমগুলো। একটু টক না। আমাদের কাছে আমের মতন মিষ্টি আম পৃথিবীতে নাই। আরে পাকলেই তো আর মিষ্টি হয়। পাকলে বলি না। কাঁচা তাই কি মিষ্টি। আরে দেখো আমি খাবো এখনই। মিষ্টি তো নুন দিয়ে না খেলে হয় না। খাই না। এই জন্য মিষ্টির জন্য পড়ে যায় না মিষ্টি। না না গায়ে ঝাড়াবে এখনই। ঠাকুমা কি বলতো? হ্যাঁ বলছে আমার কাছে আম এত টক, বাঘের কোনায় দিলি করে দৌড়বে বাঘ। আগে বলতো পুরো একদম চিনি। ঠাকুমা আমি যেদিন পায়েস রান্না রাঁধতে হবে। তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে। এইবার আম দিয়ে দেবো। আমের মধ্যে কয়টা কাঁচা লঙ্কা দেবো, আর 1 চামচ লবণ দেবো, আর 1 চামচ হলুদ দেবো। 1 চামচ হলুদ নেন, আর একটু দিয়ে দেই। আম তো খুব টক, সেই জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। এইবার জল দিয়ে দেবো। সর্ষে আর 3টে ভাজা লঙ্কা। জলে ভালো করে জাল উঠে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। আজকে আমার এই হাওয়াতে পাইছে, আজকে আমার কিন্তু উঠে পালাতে যাবে মনে হচ্ছে। মাছের টক রান্না হয়ে গেছে, এখানে সর্ষে বাটা দিয়ে নামাই দেবো। আমগুলো খাওয়ার সময় খুব মজা লেগেছিল, এখনগুলো দাঁতগুলো শেষ শেষ করছে। আজকে মাছ খেয়ে তো পেট ভরে যাবে না। থালা ভর্তি মাছ, বাবা থালা নিয়ে ভর্তি এসছে মাছ, দেখ মাছ সাজাচ্ছে, থালা ভর্তিও সাজালাম আমি এই জন্য। তা কাজ মাছ খেয়ে পেট ভরে, ভাত আর খাবো না আমি আজকে। থালাতে মাছ সাজিয়ে মানে ভাত দেখা যাবে না থালাতে আজকে, শুধু ভাতই দেখা যাবে, মাছই দেখা যাবে। বাবা নিয়ে এসছে, আমরা খাই এখন মন ভরে। হ্যাঁ এর স্বাদটা আলাদা, হুম, এর স্বাদই আলাদা। এই যে লোকাল পুটি ছোট, কিন্তু এর স্বাদটা এত ভালো, মানে সরপুটি এর কাছে আসতেই পারবে না। আমার কাছে ছোট কি আছে রে? আজকে মামা বাড়ির পুকুরে মাছ ধরতে যে মাছে গুঁতো মারছে। ওর মামা বললো ছোট মেজো মামা, কি বড় মাছ ছিল, বড়। মানে ও আর কি ডুবি ডুবি মাছ ধরতে গিয়েছে, নিয়ে ডুব দিয়েছে, আর ওই ঘাসপালা হয়েছে ওইখানে কি বলে বড় মাছ ছিল, বড় মাছ দিয়েছে লাভ, ও যে লেগেছে ঠোঁটে।
ফার্স্ট টাকা বুকে লেগে যায় ওর মেজো মামার বলছে মামার কপালে দিয়েছে একটাতে। তাহলে তো মামার কাছে তো ভালোই মাছ। একটা হাঁড়ি তুলছি, হাঁড়ির ভিতরে মনে হচ্ছে 500-600 জিওল মাছ। তাই